হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই তো খুব ভালো আছো, তাই না? তো তোমাদেরকে আমি দুপুরে লাইভে এসে বলেছিলাম যে আজকে ধনিয়া বীজ বিকালে আমি ছাদে নিয়ে যেয়ে রোপণ করব। তো এই যে গতকাল রাত্রে আমি এই ধনিয়া বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বাজে প্রায় 4:30, 5টা বেজে গেছে, সরি। তো এখন আমি আসলাম, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দেবে, আসলাম আমার এই ধনিয়া বীজগুলো একটু লাগাতে। তো যাই হোক, আমার ধনিয়া বীজগুলো এই 1, 2, 3, 4টে টবে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি বিসমিল্লাহ করে ধনিয়া বীজগুলো রোপণ করে দেবো। আর আজকে আমি অন্য সিস্টেম করে ধনিয়া বীজগুলো রোপণ করব। যেহেতু শীত এখনও প্রায় 2 মাস থাকবে, তাই ভাবছি যে ধনিয়া বীজগুলো রোপণ করার পরে যখন ছোট ছোট চারা হবে, এতটুকু মতো মানে 2-2.5 ইঞ্চি মতো হয়ে যাবে, সেই সময় আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। যদি মনে থাকে, প্রথমবার যেদিন ধনিয়া চারা আমি উঠে নেব, মানে ধনিয়া পাতা, সেদিন আমি গোড়ার থেকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। বিসমিল্লাহ। এই যে বন্ধুরা, দেখছো আমি কেমন করে ধনিয়া বীজগুলো দিচ্ছি। আর এই ধনিয়া বীজগুলো এভাবে দেওয়ার কিন্তু অনেকটা সুবিধা আছে। অনেকটা সুবিধা বলতে, এগুলো যখন খাওয়ার মতো ছোট ছোট চারা হবে, তখন কিন্তু এর থেকে সুন্দর করে কেটে কেটে নিয়ে রান্না করতে পারবো বা সালাদের সাথে খেতে পারবো। আর যখন এগুলো এতটুকু 2.5 ইঞ্চি মতো 2 ইঞ্চি মতো বড় হবে, তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। আজকে ছাদটা মানে ছাদের আশেপাশে পরিবেশটা অনেক মানে জঞ্জাট মতো, কারণ বাচ্চাদের আজকে পরীক্ষা শেষ হয়েছে বলে ওরা বাইরে খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত। আর ছাদে এই যে পাখিরা এসে খুব ডিস্টার্ব করছে, মানে আমার সবেদা গাছে অলরেডি সবেদা মনে হয় পাকতে শুরু করেছে। তো সবেদা গাছে সবেদা মাশাল্লাহ অনেকগুলো সবেদা হয়েছে। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো অবশ্যই জানো, আমি কিন্তু সবেদা খেতে অনেক পছন্দ করি। আর আল্লাহ তাআলা আমার সবেদা গাছে অনেক সবেদা দিয়ে থাকেন। তো চলো আবার ধনিয়া গাছ ধনিয়ার বীজ কীভাবে লাগাচ্ছি সেটি তোমাদেরকে একটু দেখাই। তো এই যে আরেকটিও আমি সেম এইভাবে কিন্তু লাগিয়ে দেবো। এই মাটিটা অনেকটা বেশি ঝুরঝুরে আর শুকনা, কারণ এই টবের ভিতরে ছিল ডাঁটা শাক। আমি অন টাইমে কিন্তু ডাঁটা শাক খেয়েছি, ডাঁটা শাক না, ডাঁটা খেয়েছি। ডাঁটা দিয়ে মসুরির ডাল দিয়ে রান্না করে খেয়েছি, হেভি টেস্ট লাগছিল জানো বন্ধুরা। কারণ এই সবুজ শাকগুলো আমি লাগিয়েছিলাম কিন্তু খাওয়ার জন্য, সবুজ শাক খাবো বলে। ঠিক খাওয়ার মতো হয়েছে। আর আমিও বাসার থেকে চলে গেছিলাম ঢাকা থেকে একটু দেরিতে আসছিলাম। আসার পরে দেখছিলাম যে আমার সবুজ শাকগুলো ডাঁটা শাকে রূপান্তরিত হয়ে গেছে, ডাঁটা হয়ে গেছে। তাই আমি সেগুলো আর একটু দেরিতে উঠিয়ে শাকের ডাঁটা তৈরি করলাম, আর সেভাবে রান্না করে খেয়েছি। তো এই যে এটিও ঠিক এভাবে দেব। এই মাটিটা অনেকটা ঝুরঝুরে সুন্দর, এটিতে আমি 3 লাইন করে দেব। তো এই ইচ্ছা আছে যে ধনিয়া পাতাগুলো আমি অনেক দিন ধরেই রাখবো। আমি গোড়া থেকে ছোট যখন চারা হবে তখন আমি খাওয়া শুরু করব। আর অলরেডি আমি এই খাওয়াটা মার্চ মাস পর্যন্ত খাবো আশা রাখি। তবে কি হবে জানি না, আল্লাহ পাক জানেন কি হবে। আর এগুলো যখন লাইন ধরে উঠবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো তোমরাও কিন্তু এভাবে ধনিয়া চারা ছোট টবে কিংবা ট্রেতে লাগিয়ে দিও, দেখবে অনেকটা সুন্দর লাগবে। মনে হবে যে একটু গাছ সুন্দরভাবে গাছ হয়ে উঠছে। আমার তো খুব ভালো লাগে। একটু আগে আমার মেয়ে এসে ভুল করে এটাতেও পানি দিয়ে গেছে, তো অবশ্যই আমি পানিটা দেব একটু পরে, লাগানোর পরে। তো এই যে এটাতে 2 লাইন মতো দেব। আমি একটু বেশি করে দিচ্ছি যাতে ঘন ওঠে। তো আমি একটু স্কিপ না করে কিন্তু তোমাদেরকে
এই ভিডিওটি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব খুব ভালো লাগে। এই দুটোতেও দেবো, কিন্তু আমার মেয়েটা এই যে পানি দিয়ে ভিজায় রেখে গেছে, অনেকটা বকা শুনেছে আমার কাছে। তো তারপরেও আমি এতে এখন পানি দেব না, এটাতেও লাগিয়ে দেব, অল্প করে লাগিয়ে দেব। এখানেও আমি তেল লাইন দেওয়ার চেষ্টা করব, দেখি কেমন হয়। আশা করি হবে ইনশাল্লাহ। মাটিটা উপর থেকে একটু অল্প অল্প করে দিতে হবে। এটা হয়তো তেমন একটা ভালো লাগবে না দেখতে। অনেকটা ঠান্ডা লেগে গেছে, অনেক শীত পড়ছে আমাদের এলাকাতে। তোমাদের এলাকাতে কেমন শীত পড়ছে অবশ্যই আমাকে জানাবে কিন্তু। তো এই যে লাস্ট কয়েকটা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। তো সর্বশেষ আরেকটি ট্রে আছে, ওটাতে দেওয়া যাবে না, অনেক পানিতে একদম ভরপুর করে গেছে। তো এই যে আমার মেয়েটা একটু দুষ্টুমি চলে এগুলো করেছে। আমার কাছে অনেক টমেটো হয়েছে, দেখো তোমাদেরকে একটু দেখাই। এই যে টমেটো, আমি গতবার চেরি টমেটো দিয়েছিলাম, সেটি অবশ্যই এবার দিলাম না, কারণ চেরি টমেটোটা তেমন একটা ভালো লাগে না, তবে কাঁচা খেতে মানে শুধু খেতে খুব ভালো লাগে। আর রান্নার কাজে তেমন একটা ভালো লাগে না আমার। তবে যে ওর যে এত স্বাদ, স্ট্রবেরির মতো খেতে খুব ভালো লাগে। আর ধরলে তো মনে হয় যে একেবারে স্ট্রবেরি ধরে আছে, ছোট ছোট কুল ধরে আছে, মানে যার কাছে যেমনটা দেখায়। আমার ছাদ বাগানে অনেকটা হয়েছিল, অনেক অনেক হয়েছিল। তো আমি এই যে একটু অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মাগরিবের আজান পড়ে গেছে অলরেডি, তোমাদের সাথে গল্প করতে করতে। আল্লাহ হাফেজ।